আসসালামু আলাইকুম। আমি সারাদিন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমার বাংলাদেশের অনেক এলাকার মানুষজন ভালো নেই। জানি না কেন এমন হচ্ছে, দুদিন পর পর। কদিন আগে এক ঝামেলা ছিল, সেটা শেষ না হতে হতেই আবার আরেক সমস্যা। বন্যার কারণে অনেকেই দুর্ভোগে আছে। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। দোয়া ছাড়া আর কি করব। সেই যাই হোক, কিচেনে এন্ট্রি করতে একটা আষ্টে গন্ধ পাই। সেই ভালো করে রাতের বেলা গুছিয়ে গেলেও আমি পাই, তাই জন্য ক্যান্ডেল জ্বালিয়ে দিলে একটা গুড আরোমা আসে। আমার ঘরের আর কেউ পায় না, শুধু আমারই সমস্যা। আজকে শুক্রবার, তাই একটু মজার নাস্তা খাবো। কালকের বানানো চিকেন কারি আছে, আজকে সকালের জন্যই টাটকা রেখে দিয়েছিলাম, একটু হাত দিইনি। এই তো পরোটা গরম করে নিচ্ছি, ওটা রেডিমেড গো। এত সাত সকালে এগুলো বানাতে পারবো না। যা আছে ঘরে তাই দিয়ে কাজ চালিয়ে নেব। কোথায় নাস্তা শেষ করব, এরই মাঝে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। ভাবছি মোরগ পোলাও সবচেয়ে তাড়াতাড়ি হবে আর সবার পছন্দের। নিয়েছি চিকেন লেগ পিসেস, দিচ্ছি ফুড কালার আর একটু লবণ দিয়ে রেখে দেব। এদিকে পানি দিচ্ছি তেল, ঘি, এলাচ, দারুচিনি, কটি কাঁচামরিচ। এরপর চিকেন পিসেস দিয়ে ভেজে নেব। একসাথে ভেজে নিলে গন্ধটা কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একটু জিরা আর রোস্ট পাউডার। 2 চামচ দই দিলাম, 2 চামচ আলমন্ড পেস্ট, আগে থেকে ভাজা পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি, এই কারণে পেঁয়াজ বেরেস্তা দিলে অন্যরকম একটি গন্ধ আসে, মজাও হয়। আরও একটু গুঁড়ো দুধ। সবশেষে লবণ দিয়ে দমে রেখে দেব। এদিকে পোলাওয়ের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলের সাথে ঘি, ছোট বড় এলাচ, দারুচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে চিনি গুঁড়া চালটা দিয়ে দেব। রোস্টের যে মশলাটা ছিল ওইটা ঢেলে দিচ্ছি, আর একটু পানি। পানিটা আপনারা আন্দাজ করে দিলেই হবে। সবশেষে গোলাপ জল, একটু দুধের গুঁড়ো দিয়ে দমে রেখে দেব। এই তো হয়ে গেছে মোরগ পোলাও। আমি আমার মতো করেই রান্না করেছি। অনেকজন অনেকভাবে রান্না করে থাকেন, আমি এজন্য বলছি। গত বছরে একটি আখনি রান্না করেছিলাম, আর এবছরে কমেন্টটা পেলাম ওটা নাকি হয়নি। মহামান্য মানুষ পুরো ভিডিও না দেখে এসে একটা কমেন্ট ছেড়ে দেন। সে যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। এবারে সাজানোর পালা। আমি এভাবেই করে নিচ্ছি। পোলাওয়ের ওপর রোস্টটা রেখে দিলে দমে থাকবে, তো খাবার সময় মোরগের মাংসটা নরম থাকবে। তো এদিকে দুপুরের খাবারের জন্য টেবিল রেডি করে নিচ্ছি। আজকে দুপুরের খাবারের সাথে সাথে বিদায় নেব। এর আগে বলে নিই, ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।